জাহাজ যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যায় এবং একটি দেশের সাথে অন্য আরেকটি দেশের সময়ের পার্থক্য থাকে, যে কারণে জাহাজেও সময়ের পরিবর্তন করা হয়ে থাকে। জাহাজ যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় তখন কিছু কিছু দিন 25 ঘন্টার হয়ে থাকে, আবার যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যায় তখন কিছু কিছু দিন আমাদেরকে 23 ঘন্টার করতে হয়, অর্থাৎ 1 ঘন্টা এগিয়ে দিতে হয় অথবা 1 ঘন্টা পিছিয়ে দিতে হয়। এবং এটি পুরো জাহাজের সমস্ত ঘড়িতে একসাথেই করা হয়। এবং কিভাবে সেটি করা হয় এসব নিয়ে আজকের ভিডিও, তো দেখতে থাকুন। 2200 hours, ship's clock will retard by 1 hour. যেদিন টাইম কারেকশন হবে ওই দিন দুপুরে অ্যানাউন্স করে পুরো জাহাজে জানিয়ে দেওয়া হয়। তো অ্যানাউন্সমেন্টটি আপনারা শুনলেন যে আজকে রাতের 10টায় 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হবে আমাদের জাহাজের সমস্ত ঘড়ি। তো এই যে দেখছেন ব্রিজে থাকা আমাদের জাহাজের সেন্ট্রাল ক্লক সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে জাহাজের সমস্ত ঘড়িকে নিয়ন্ত্রণ করা হয়। বাম পাশেরটা হচ্ছে মাস্টার ক্লক, যেটা হচ্ছে UTC 0, আর ডান পাশেরটা হচ্ছে আমাদের লোকাল টাইম শো করছে। এখন রাত 9:56 এবং টাইম জোন হচ্ছে UTC -9। তো আজকে প্ল্যান অনুযায়ী 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হবে, তার মানে হচ্ছে আমরা UTC -9 থেকে UTC -10-এ যাব এবং সেই চেঞ্জটি এখনই করব। তো এই যে দেখুন আমরা চেঞ্জ করা শুরু করে দিয়েছি। আমাদের লোকাল ঘড়ি অলরেডি পেছনের দিকে যাওয়া শুরু করেছে। এখন আমরা দেখব জাহাজের অন্যান্য ঘড়ির কী অবস্থা। যে -9 থেকে এখন আমরা -10 দিয়ে দিলাম। এই যে দেখুন ঘড়ি পিছিয়ে যাচ্ছে। এভাবে জাহাজে থাকা সমস্ত ঘড়ি, সবার কেবিনের এবং অন্যান্য কমন রুমের সব জায়গার ঘড়ি একসাথে এরকম 1 ঘন্টা পিছিয়ে যাবে। আর আমরা 24 ঘন্টার বদলে 25 ঘন্টায় একটি দিন পাব। দেখুন এটা হচ্ছে আমার রুমের ঘড়ি। আর এভাবেই আমাদের যাত্রাপথে টাইমকে আমাদের প্রয়োজন অনুযায়ী এগিয়ে এবং পিছিয়ে দেওয়া হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।